প্রস্তাবিত ইমিগ্রেশন হোয়াইট পেপার 2025 ব্যক্তিগত ও পারিবারিক অধিকার হুমকির মুখে ফেলতে পারে, এসবিবিএস আয়োজিত সেমিনারে উদ্বেগ প্রকাশ। 26শে জুন 2025 যুক্তরাজ্যে হোম অফিস কর্তৃক সম্প্রতি প্রকাশিত ইমিগ্রেশন হোয়াইট পেপার 2025 এর প্রস্তাবিত নীতিমালাকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী ও বিশেষজ্ঞরা। পূর্ব লন্ডনের এক সেমিনারে তারা মত দেন, এই আইনি পরিবর্তন কার্যকর হলে অভিবাসী কমিউনিটি, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, পরিবার এবং মানবাধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সেমিনারের আয়োজন করে দ্য সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস এসবিবিএস। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও দ্য ল সোসাইটি অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের কাউন্সিলর মেম্বার সলিসিটর মোহাম্মদ নুরুল গাফফার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী কিংস কাউন্সিলর ব্যারিস্টার মঞ্জিল গিল। সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন সম্মানিত বিচারক বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ল সোসাইটি অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ডিকসন। সঞ্চালনায় ছিলেন সলিসিটর মুনসাত হাবিব। প্রস্তাবিত আইনটি কার্যকর হলে অভিবাসী পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষতা ও স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা। বক্তৃতায় বারবার উঠে আসে হোয়াইট পেপারের নানা অস্পষ্টতা এবং এর মানবিক ও আইনি পরিণতি। সেমিনারে আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার মাসুদ চৌধুরী, ব্যারিস্টার শাহ মেজবাউর রহমান, সলিসিটর আব্দুল হালিম, ফজলে এলাহি, সুহেল আহমদ, ফেরদৌসী কবির প্রমুখ। হোয়াইট পেপার 2025 হোম অফিস পাবলিশ করেছে, যেটা হোম অফিস পাবলিশ করেছে, যেটা গভর্নমেন্টের ফিউচার ইমিগ্রেশন পলিসিটাকে রিফ্লেক্ট করে। এটা যদিও এখনো পুরোপুরি আইন হয় নাই, কিন্তু এটা ডিউ প্রসেসের মধ্যে এটা হয়তো আইন হতে যাচ্ছে। তো এটাকে এই কমপ্লেক্সিটি এবং যে এরিয়াগুলো আছে, ইনক্লুডিং সে ইংলিশ রিকোয়ারমেন্ট, লং রেসিডেন্সি, ফ্যামিলি এবং ডিপোর্টেশন, ফ্যামিলি রিউনিয়ন, অনেকগুলো ইস্যু আছে যেটা আমাদের কমিউনিটি এবং আমাদের প্রফেশনাল কলিগসদের এফেক্ট করবে। এটার আন্ডারস্ট্যান্ডিং, ডিপ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা একজন লিগেল এক্সপার্ট প্রতিযোগিতা একজন ব্যারিস্টার মানজিদ ইয়াসিকে নিয়ে এই প্রোগ্রামটার আয়োজন করেছি। আমরা আমাদের কলিগদের ইকুইপ করেছি আমাদের কমিউনিটিকে এবং আমাদের ক্লায়েন্টদেরকে সার্ভ করার জন্য এবং এই বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই লটা migrant communities. It inevitably does, but that's all. Everything that is done in an immigration context has an impact. One of the things that I mentioned was about how only people who are earning certain levels of money, who have certain educational standards, will be allowed to come in. And that may well have a lot of impact upon small businesses in migrant communities who rely a lot on labor that is coming from abroad. সেমিনারটা অত্যন্ত জরুরি ছিল, কারণ আগামীতে যে সমস্ত পরিবর্তন আসছে আইনে, সেগুলা আমাদের সদস্যদের বোঝার দরকার, জানার দরকার, যাতে আমরা প্রপারলি আমাদের ক্লায়েন্টদেরকে প্রথমত প্রিপেয়ার করতে পারি, আর দ্বিতীয়ত যখন এটা বাস্তবায়িত হবে তখন রীতিমতো এটাকে প্রয়োগ করতে পারি। এবং আজকের সেশনের জন্য আমরা অতি শুকরগুজার মঞ্জিল গিউসি তুনার অনেক সময় নিয়ে এখানে এসে আমাদের সাথে এই সেশন করেছেন। আমি বিশ্বাস করি যে আমাদের প্র্যাকটিশনাররা এটা থেকে উপকৃত হবে, আর ফলে আমাদের কমিউনিটির উপকৃত হবে। Putting forward a government position, and they are intended to be a starting point for discussion. And I think within a group like this one, there is such a huge amount of legal talent and understanding of those areas that this is the engine house. This is where the discussion should be had. This is where the interaction with and the position that you put to government should be formulated.